নমস্কার বন্ধুরা, জিকে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকের প্রথম প্রশ্ন, বর্তমান সময়ে সোনার দাম এতটাই বেড়ে চলেছে যে সাধারণ মানুষের পক্ষে সোনার অলংকার কেনা একেবারে স্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। কিন্তু পৃথিবীর কোথায় সোনার বৃষ্টি হচ্ছে? উত্তরটি হলো, শুনতে আজব মনে হলেও আসলে অ্যান্টার্কটিকার মাউন্ট ইরেবাসের সক্রিয় আগ্নেয়গিরি থেকে প্রতিদিন প্রায় $6,000 মূল্যের সোনার বৃষ্টি হচ্ছে, যা ভারতীয় মুদ্রায় 5 লক্ষ টাকারও বেশি। তবে আগ্নেয়গিরি থেকে প্রতিদিন যে সোনার ধূলিকণা ছড়াচ্ছে তার পরিমাণ প্রায় 80 গ্রাম। প্রশ্ন, পৃথিবীতে এমন কোন দেশ আছে যেখানকার মানুষ গরুর প্রস্রাব দিয়ে নিজেদের মাথা ধোয়ায়? উত্তরটি হলো, শুনে অদ্ভুত লাগলেও আসলে পৃথিবীর নবীনতম দেশ দক্ষিণ সুদানের মুন্ডারি আদিবাসীরা গরুর প্রস্রাব দিয়ে নিজেদের মাথা ও শরীরের অন্যান্য অংশ ধুয়ে নেয়, কারণ তাদের বিশ্বাস যে এই প্রক্রিয়ার ফলে তাদের ত্বক রোগ জীবাণু থেকে সম্পূর্ণ মুক্ত থাকবে। প্রশ্ন, আমরা সকলেই জানি একমাত্র পাখি তার ডানার সাহায্যে আকাশে উড়ে বেড়ায়, কিন্তু এমন কোন পাখি আছে যে পাখি উড়তে পারে না কিন্তু সমুদ্রের 550 মিটার গভীর পর্যন্ত সাঁতরে যেতে পারে? উত্তরটি হলো, শুনতে অবিশ্বাস্য মনে হলেও আসলে পেঙ্গুইন পাখি শ্রেণীভুক্ত হলেও এটি উড়তে পারে না, কিন্তু খর্বকায় এই প্রাণী সমুদ্রের 550 মিটার গভীর পর্যন্ত সাঁতরে যেতে পারে এবং জলের নিচে নিঃশ্বাস বন্ধ রাখতে পারে টানা 20 মিনিট। তবে পেঙ্গুইন -70 ডিগ্রি সেলসিয়াসের মতো হিম শীতল তাপমাত্রা সহ্য করতে পারে, তাই বরফে ঢাকা মেরু অঞ্চলে এদের দেখতে পাওয়া যায়। প্রশ্ন, পৃথিবীর কোন দেশের মানুষ মাটির নিচে বানানো শহরে বসবাস করে? বন্ধুরা, প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও। উত্তরটি হলো, আসলে দক্ষিণ অস্ট্রেলিয়ার মরুভূমি এলাকায় কুবার পেডি নামের একটি অত্যাধুনিক শহর রয়েছে, যেটি মাটির নিচে অবস্থিত। তবে এই শহরে প্রায় 3,500 মানুষ 1,500টিরও বেশি ঘরে বসবাস করে। আর এই কুবার পেডি শহরে রয়েছে রেস্তোরাঁ, ব্যাংক, ক্লাব, বিনোদন কেন্দ্র, শপিং কমপ্লেক্স, সুইমিং পুল, এমনকি উন্নত যোগাযোগের জন্য রয়েছে ওয়াইফাই ব্যবস্থা। প্রশ্ন, পৃথিবীর বিভিন্ন দেশে যাওয়ার জন্য যেমন বিমানের সাহায্য নেওয়া হয়, ঠিক তেমনি জাহাজে করেও যাওয়া হয়। তাই বিভিন্ন আকৃতির জাহাজ দেখতে পাওয়া যায়। কিন্তু বর্তমানে পৃথিবীর সবচেয়ে বড় ও বিলাসবহুল জাহাজের নাম কি? বন্ধুরা, ঠিক এইরকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। উত্তরটি হলো, বর্তমানে পৃথিবীর সবচেয়ে বড় ও বিলাসবহুল জাহাজের নাম হল ওয়েসিস অব দ্য সিস। তবে 22 তলা বিশিষ্ট বিলাসবহুল এই জাহাজটিতে রয়েছে 16টি ডেক এবং 2700টি বিলাসবহুল রুম। তাছাড়া জাহাজটি একসাথে 6,300 জন যাত্রী ধারণ করতে পারে। তবে জানা যায় ফিনল্যান্ডে 2006 সালের ফেব্রুয়ারি মাসে এই জাহাজটির নির্মাণ কাজ শুরু হয়। প্রশ্ন, মিষ্টি খেতে প্রতিটি মানুষই ভালোবাসে, কিন্তু পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কোন মিষ্টি পৃথিবী বিখ্যাত?
উত্তরটি হলো আসলে পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার বেলিয়াতোড়ের জনপ্রিয় মিষ্টি হল মেচা, যা প্রায় 200 বছরের পুরনো মিষ্টি এবং এই মিষ্টির একটির দাম 5 টাকা থেকে 10 টাকার মধ্যে। পরের প্রশ্ন, আমরা সকলেই জানি যে ডিম প্রচণ্ড উপকারী একটি খাদ্য উপাদান, তাই বেশিরভাগ বাড়ির মানুষই সুস্থ থাকার জন্য ডিম খায়। কিন্তু প্রতিদিন সকালে টিফিনে একটি করে ডিম খেলে কি হয়? উত্তরটি হলো আসলে ডিমে থাকা ভিটামিন থেকেই মূলত শক্তি মেলে, কারণ ডিমে থাকা ভিটামিন বি খাদ্যকে এনার্জি বা শক্তিতে রূপান্তরিত করে। তাই প্রতিদিন সকালের টিফিনে একটি করে সিদ্ধ ডিম খেলে সারাদিন ক্লান্তিহীনভাবে থাকা যায়, ফলে কাজকর্ম করতে সুবিধা হয়। এমনকি সকালে বা রাতে ডিম খেলে দীর্ঘ সময় পর্যন্ত পেট ভরা থাকে, ফলে বারবার খাবার খেতে হয় না। পরের প্রশ্ন, এশিয়ার মধ্যে প্রথম কোন নারী ডিজেল রেল ইঞ্জিন চালক হিসেবে পরিচিতি পান? উত্তরটি হলো আসলে মুমতাজ নামের এক নারী এশিয়ার মধ্যে প্রথম ডিজেল রেল ইঞ্জিন চালক হিসেবে পরিচিতি পান এবং 1995 সালে লিমকা বুক অফ রেকর্ডসে স্বীকৃতিও পেয়েছেন। তবে তিনি ইলেকট্রিক এবং ডিজেল দুই ধরনের রেল ইঞ্জিনই চালান। পরের প্রশ্ন, পৃথিবীতে এমন কোন গ্রাম আছে যেখানে কোনো সড়ক পথ বা রাস্তা নেই? উত্তরটি হলো নেদারল্যান্ডসে গিয়েথ্রুন নামে একটি ছোট্ট গ্রাম আছে যেখানে কোনো সড়ক পথ বা রাস্তা নেই। তবে এখানকার মানুষ গ্রামের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জলপথের উপরে নৌকার মাধ্যমে যাতায়াত করে থাকে। তাই এই গ্রামে গাড়ির হর্নের কোলাহল শোনা যায় না। পরের প্রশ্ন, সকালের টিফিনে পাকা কলার সাথে কি খেলে পুরুষের শক্তি 4 ঘন্টা আটকে থাকে? উত্তরটি হলো পাকা কলার সাথে একটি করে ডিম সেদ্ধ খেলে। বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব।